আসসালামু আলাইকুম। অবসরে ইয়াসমিনের পেজ থেকে বলছি, ইয়াসমিন রাব্বানী। তো আজকে আর যে টপিকসটা এখন বলবো সেটা আমাদের কমন একটা জিনিস, যে চেনাশোনা। এটা নিয়ে একটা কথা, যাকে চিনি, জাস্ট আমরা চিনি, এর বাইরে কিন্তু না, জাস্ট চিনি। বা জানাটাও ঠিক ওরকম জানি, কিন্তু কতটুকু জানি বা কতটুকু চিনি এটা কিন্তু আমরা ঠিক মতো নিজেই জানি না। কিন্তু আমরা বলি হ্যাঁ আমি তাকে চিনি, এবং দেখা যায় যে এই যে আমার চেনাটা, এই চেনাটা এবং দেখার ভিতরে বিরাট একটা তফাৎ থেকে যায়। এই তফাৎটা না বুঝে আমরা তার সম্পর্কে একটা মন্তব্য করে ফেলি। এই যে মন্তব্যটা আমি তার নামে করলাম, তার বিরুদ্ধে করলাম, এটি কিন্তু আমাদের ধর্মমতে একটা গীবত। তার সামনে না, তার অ্যাবসেন্সে আমরা যে কথাগুলো বলি আসলে অনেক সময় সঠিক না, বেশিরভাগই সঠিক না। আমরা আন্দাজ নির্ভরশীল একটা কথা বলি, আর 10 জনের কথা শুনে, 10 জনের কমেন্ট দেখে আমরা একটা কথা বলে ফেলি যে হ্যাঁ 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 এরকম, গলা মিলাই। এটা দায়ভার যে কত খারাপ, একটা মানুষের জীবনে কতটা অনিষ্ট করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে, স্বাভাবিক জীবন থেকে তাকে ছড়িয়ে নিতে পারে, তাকে অসুস্থ করে ফেলতে পারে, এগুলা কিন্তু আমরা চিন্তা করি না, সুস্থ মানুষ চিন্তা করি না। কিন্তু আমরাই আসলে অসুস্থ, আমরাই মানসিক বিকারগ্রস্ত। না হলে কিন্তু আমরা এটা বলতে পারি না যে আমরা তাকে চিনি, জাস্ট চিনি, এর বাইরে কিন্তু আর বিশেষ কিছু না। তো আমরা কি করছি, যার সম্পর্কে বলবো একটু ভেবে চিনতে বলবো যে আমরা কি করতে পারি। তো এই কী করতে গিয়ে আমি লক্ষ্য করেছি যে আমি তো অনেকদিন যাবৎ ফেসবুকে আসি, দেখতে পাই বিভিন্ন টাইপের একটা ভিডিও কেউ দিলেন বা শেয়ার করলেন। ধরেন আমার মতো যাদের বয়স, আর তাদের তো আর তেমন বিশেষ কিছু পৃথিবীর কাছে চাওয়া পাওয়া নেই। যা ইনকাম করেছেন সেটাই একটু একটু করে ভেঙে ভেঙে খাওয়া, আনন্দ করা, ফুর্তি করা, এর বাইরে কিন্তু কিছু না। তো দেখা যায় তারা একটা কাজ খুঁজে নেন। আমি এর আগেও বলেছি যে আমরা অবসরে যাওয়ার আগে একটা কাজ খুঁজে নেব। এরকম অনেক অনেক মানুষ আছে যে তারা অল্প বয়স থেকেই কিন্তু বিভিন্ন জিনিস করতে আরম্ভ করেছেন। এখন বয়স হয়েছে, এখন ছেড়ে দিয়েছেন, ভয়ে ছেড়েছেন। কারণ তার যে বয়স, তিনি কিন্তু এত বড় সমালোচনা নিতে পারেন না। আরেকটা কথা আপনাদের বলে রাখি, যেটা হচ্ছে সমালোচনা। এই জিনিসটা কি? সম আলোচনা, তার নিন্দাও থাকবে, তার গুণও থাকবে। আমরা তা করি না, আমরা কি করি, সমানে তার নিন্দা করি। তার নিন্দা কি সমালোচনা হলো? মোটেও সমালোচনা হলো না। তাহলে পুরা দায়ভারটা ওই মানুষটার, চরিত্রের, তার পারিবারিক সব দায়িত্ব নিয়ে আমি অন্য একজনের কাছে তার সম্পর্কে বললাম। এই যে সম্পর্ক বলা, তার সম্পর্কে বলা, না জেনে শুনে বলা, এটা না জেনে একজনের সম্পর্কে বলা মানে কি একটা গীবত, একটা পাপ, একটা অন্যায়, এবং ভারী রকমের অন্যায়, যা নাকি যে অন্যায়গুলো আল্লাহ কখনো মাফ করবেন না। এটা কবিরা গুনার সমান। তাহলে আমরা যদি কথা দিয়ে কাউকে সুস্থ করতে পারি, এই যে মানুষ কথা দিয়ে মানুষকে সুস্থ করে কী করে? যখন আমরা একজন ভালো বিজ্ঞ লোকের কাছে যাই, তারা যখন স্পিচ দেন, আমরা মন দিয়ে শুনতে থাকি এবং নিতে থাকি। উনি কী বলেন ওটা নেই, নিজের ভিতরে নিয়ে ওইটাকে চেষ্টা করি ওইরকম হওয়ার। এটাই কিন্তু আসল নিয়ম। আমি তর্কের খাতিরে তর্ক করলাম, তার সাথে যুদ্ধ বেজে গেল কথা বলতে বলতে, এটা কিন্তু নিয়ম না। নিয়মটা হচ্ছে কি, আগে বলতে দেন, সে কী বলে সেটা শুনুন, সেটা শোনার পরে আপনি ডিসিশন নেবেন যে আমি কী করব। আগে শুনতে হবে, আর কথার ভিতরে আপনি কথা বলবেন না। একজন যখন বলতে চায় তাকে বলতে দেন, সে কী বলে, শেষ পর্যন্ত সে কী বলতে চায় সেটা আপনার মনের মতো হতে পারে, আবার দেখা যায় আপনার মনের সাথে মিলও গেছে, কিন্তু আপনি আগেই তার সম্পর্কে একটা নেগেটিভ চিন্তাভাবনা করে রেখেছেন। এখান থেকে আপনাদের সরে আসতে হবে। আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই যে মৃত্যু অবধারিত, মৃত্যু আমাদের হবেই, আজ হোক কাল হোক, আমাদের হাসরের ময়দানে দাঁড়াতে হবে, এটা আজ হোক কাল হোক দাঁড়াতে হবে, আল্লাহ বলছেন দাঁড়াতে হবে। আমরা যদি এই ছোটো ছোটো কাজ দিয়ে আমাদের পাপের খাতা ভরে ফেলি, তাহলে আমরা কী নিয়ে দাঁড়াবো, কী নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? আল্লাহ এতটা ভালোবেসে আমাদের তৈরি করেছেন, আমাদের জন্য পৃথিবীর এমন কোনো জিনিস সৃষ্টি করেন নাই যে আমাদের কল্যাণে আসে না। আর সেই কল্যাণ যিনি করেছেন, তার
সৃষ্টি সম্পর্কে আমরা উল্টাপাল্টা কথা বলি, মানে পক্ষান্তরে কী দাঁড়াচ্ছে, আমরা তার সম্পর্কে আমরা নিন্দা করছি। এই যে পক্ষান্তরে দাঁড়াচ্ছে কি, তার সম্পর্কে নিন্দা করছি। কিন্তু বলেছেন তুমি না জেনে শুনে একজনের সম্পর্কে একটা কথা সময় না জেনে শুনে অন্যকে বলবে না, তাহলে এটা গীবত, আর গীবতকারী ক্ষমা হয় না, ক্ষমা হবে না। তো আমি কথাই বলবো, আপনার কোনো কিছু ভালো না লাগলো, ভালো ইগনোর করে যান। আপনার মন, যেমন ধরেন আমার এই স্পিচটা আপনার ভালো লাগে না, আপনি স্পিচটা ইগনোর করে যান, দেখলেন ভালো লাগে না, ব্যাস হয়ে গেল। কারণ আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি একজন বুঝদার মানুষ। আপনার এই তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান কিন্তু আপনার এ, এ, জ্ঞানের পরিধি কিন্তু মেপে দেয়। আপনি কতটুকু জ্ঞানী, কতটুকু আপনি জানেন, কতটুকু কোন পরিবার থেকে আসছেন, কীভাবে আপনার জীবনটা চলছে, এটা সবটাই নির্ভর করে আপনার ওই স্পিচটার উপরে, আপনার কমেন্টের উপরে। তো আমি বলবো সবার জন্য যে বড়দের প্রতি শ্রদ্ধা করেন আর ছোটোদের প্রতি ভালোবাসা থাকবে। এই নিয়ে আমরা বেঁচে থাকবো, পৃথিবীতে কতদিন আর আছে বেঁচে থাকবো। তো আমি এটুকু বলে যাব যে ওনাকে চিনি, এই জানাটাই যথেষ্ট না, ওনাকে জানি এই জানাটা যথেষ্ট না। কতটুকু জানেন আগে নিজে বোঝেন, তারপরে এটা নিয়ে কথা বলেন। ধন্যবাদ সকলকে।